নমস্কার। আমাকে কমেন্টে একজন জানতে চেয়েছেন যে আমি এই মায়ের শাড়ি পরানোর কাজটি করে কত টাকা পাই। তো এই শাড়ি দুটি যিনি পাঠিয়েছেন তিনি আমাকে ২০১ টাকা দক্ষিণা দিয়েছেন। সবসময় এটা হয় না। এখানে অ্যাকচুয়ালি আমি অ্যাস্ট্রোলজার হিসাবে থাকি। এখানকার মানুষ আমাকে অ্যাস্ট্রোলজার হিসাবেই জানেন। তারা হাত দেখানোর কাজ করি বা ছক দেখি এই বিষয়ে হিসাবেই আমাকে চেনেন। তো অমাবস্যা বা কোনো স্পেশাল তিথিতে যখন কোনো শাড়ি পরানোর দরকার হয় তখন বাবা আমাকে ডেকে পাঠান যে শাড়িটা পরিয়ে দিতে হবে। সেই হিসাবে শাড়ি পরানোর জন্য আসি মাঝে সাঝে। এই ভিডিওটা যেহেতু ওপেন করা যায় তাই আমি ভিডিওগুলো করি। আর জ্যোতিষের ভিডিওগুলো ওপেন করি না, কারণ তাদের প্রাইভেসির ব্যাপার থাকে। আমি শুরু থেকেই বলেছিলাম যে আমার কাছে প্রাইভেসিটা খুব বড় ব্যাপার। কারো ডিটেলস কোথাও লিক হয়ে যাক বা হয়ে যাক, এটা আমি একদম পছন্দ করি না। তারাও সে ব্যাপারটাকে খেয়াল রাখেন যে তারাও চান যে আমার যেন কথাগুলো বাইরে না চলে যায়। তারা পরিবারের সাথেও অনেক সময় আলোচনা করতে চান না। এই জিনিসটা আমি খুব মাথায় রাখি। যার দরুন অনেক সময় হয় যে বাবা কাজটি দিয়েছেন, বলেছেন যে ইনি আমার যজমান, তুমি কাজটা দেখে দাও বা কাজটা করে দাও। হয়তো আমি বাবাকেও হয়তো বললাম না যে উনি কি বলতে চেয়েছেন বা কি জানতে চেয়েছেন। একদম মানে তার কাছে প্রাইভেটলি থাকে জিনিসগুলো, সেই জানে এবং আমি জানি ব্যাপারটা। এবার যাই হোক, আজকে আমি উল্টো দিক থেকে শাড়ি পরানো শুরু করেছি। এই শাড়ি পরানোর সিস্টেমটা যেহেতু হাফ করে নিতে হয়, ঠাকুরের সাইজ সেই রকম। তো প্রত্যেকবার কি হয়, হাফ হাফ শাড়িটা করার পরে উল্টো দিক মানে মাঝ বরাবর থেকে যখন কুচি করতে শুরু করি তখন নিচের দিকের যে পাড়ের অংশটা সেই অংশটা এলোমেলো হয়ে যায়। তাই আমি এবারে কি করেছি, পাড়ের দিক থেকে কুচিটা করা শুরু করেছি। আর আমাকে হয়তো একটু উল্টো লাগছে, কারণ সাধারণত কি হয়, বাঁ হাত দিয়ে মানুষ কুচি করে, আমি ডান হাত দিয়ে কুচি করছি, আমি যেহেতু লেফট হ্যান্ডার। তো সেইভাবে কুচিটা করে আপনারা একটু আপনাদের মতো করে দেখে নেবেন। আমি এইগুলোকে সেট আপ করে নিচ্ছি, নিয়ে এবার এই দিকের অংশটাকে সুন্দর করে একটা একটা করে প্লিট করে এক জায়গায় করে নিয়ে একটা সেফটি পিন মেরে দেবো। তাহলেই কুচির অংশটা একদম রেডি। ঠাকুরের শাড়ি পরানোর ক্ষেত্রে এটা একদম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কুচি যদি ঠিকঠাক না হয় তাহলে মায়ের মানে কি বলবো, কালী ঠাকুরের বিশেষ করে শুধু তো এই কুচির অংশটাই খুব সুন্দরভাবে দেখা যায়, বাকি অংশগুলো তো ঢাকা পড়ে যায়। এই যে খুব সুন্দর গাউনের মতো একটা কুচি সৃষ্টি হলো, এটা খুব ভালো লাগে আমার দেখতে। আর যখন ওই দক্ষিণেশ্বরের স্টাইলের শাড়ি পরানো হয় সেগুলো অন্যরকম। ওগুলো আর একটু ছোটো ঠাকুর হলে সেগুলো আরও বেশি খোলে, বা পিছন দিকে একটা ডিজাইনের যদি প্লাই লাগানো থাকে তখন ওটাকে সেট করতে সুবিধা হয়। তো ফাইনালি মাকে সুন্দর করে সাজিয়ে চুলটাকে ঠিকঠাক করার পর মায়ের লুকটা এরকম লাগছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এইরকম ছোটোখাটো ভিডিও আমি আরও আনছি, দেখতে থাকুন। আর জ্যোতিষ সংক্রান্ত বিষয়, অক্ষয় তৃতীয়া কাল আপনারা সবাই খুব সুন্দরভাবে কাটান এই দিনটিতে। সোনার উপর যে কিনতেই হবে এমনটা নয়। কেউ যদি এই মুহূর্তে সোনার উপর কেনার পরিস্থিতি আপনাদের না থাকে তাহলে 100 গ্রাম ধনে কিনতে পারেন। গোটা ধনে বীজসহ যেগুলো মুদিখানা দোকানে পাওয়া যায় সেগুলো কিনে এনে আপনারা আপনাদের পুজো স্থানে রাখবেন। রেখে পুজো হয়ে গেলে সেটি আলমারি লকারের ভেতরে রেখে দিতে পারেন। আর যদি সোনার উপর কয়েন কিনতে পারেন তাহলে তো সেটা অতীব মঙ্গল। জয় গুরু, জয় মা।